আমরা দেখতে পাচ্ছি যে সলিডওয়ার্কসে একটা ড্রয়িং শিট। এই ড্রয়িং শিটে এখানে আমরা কোনো একটা ক্র্যাঙ্কশ্যাফট আছে, সেই ক্র্যাঙ্কশ্যাফটের ড্রয়িং ভ্যালু দেখতে পাচ্ছি। তো অনেক সময় আছে কি, অনেকে ড্রয়িং করে, ড্রয়িং করার পরে তারা সঠিকভাবে সেভ করতে পারে না। তারপরে দেখা গেছে কি শিটটা ঠিকই ওপেন হয়, বাট এই ড্রয়িংটা যে সে করেছে সেই ড্রয়িংটা শো করে না। এখানে একটা বক্স থাকে, একটা ক্রস আকারে থাকে। সো এই প্রবলেমটা কিভাবে হয়, আগে আমি সেই প্রবলেমটা দেখাবো, দেন প্রবলেমটার সলিউশন দেখাবো। তো এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে, আমরা যেইখানে ফাইলটাকে সেভ করেছি যদি ওইটা ওই ফোল্ডারে না থেকে লোকেশন যদি শিফট হয়ে যায়, যেমন সনাতন রয়, এই যে আমার এই ফোল্ডারের ভিতরে এটা আছে, এই ফাইলটাও আছে, মানে পার্ট ফাইলটাও আছে এবং ড্রয়িং ফাইলটাও আছে। দুটো ফাইল যদি একই ফাইলে একই ফোল্ডারের ভিতরে থাকে, লোকেশন যদি একই জায়গায় থাকে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। যদি আমি এটাকে কপি করি অ্যান্ড কোথায় সেভ করব, ডাউনলোড, সাপোজ এই ডাউনলোডার এইখানে আমি পেস্ট করে দেই। এখন আমি এটাকে যদি ওপেন করি, তো আমার পিসিতে যেহেতু এটা অলরেডি সেভ আছে, সেহেতু বাই ডিফল্ট সে বুঝে গেছে। কিন্তু আমি যদি এই ফাইলটাকে অন্য পিসিতে পাঠাই, সেক্ষেত্রে কিন্তু এটা ওপেন হবে না, জাস্ট একটা শিট দেখা যাবে। তো এটাকে কি করতে হয়, আমরা এটাকে সেভ করব ফার্স্টে জিপ ফাইল আকারে। যদি জিপ ফাইল আকারে সেভ করি, তাহলে একই ফোল্ডারের ভিতরে আমাদের পার্টটাও থাকবে, ড্রয়িং ফাইলটাও থাকবে। তো যারা জিপ ফাইল করতে পারি না, তারা আজকে এই ভিডিও থেকে শিখতে পাবো কিভাবে জিপ ফাইল করতে হয় এবং সবগুলোকে একত্রিত একটা ফাইলের ভিতরে রাখতে পারি। তো এটা ড্রয়িং করার পরে আমরা কি করব, ফাইলে যাব, দেন এখানে চলে আসে প্যাক অ্যান্ড গো। প্যাক অ্যান্ড গোতে ক্লিক করব। প্যাক অ্যান্ড গোতে ক্লিক করার পরে আমরা যদি সবগুলোকে একটা ফোল্ডারের ভিতরে সেভ করতে চাই, তাহলে সেভ টু ফোল্ডার। আর যদি আমরা জিপ ফাইলে সেভ করতে চাই, তাহলে সেভ টু জিপ ফাইল। আসলে জিপ ফাইল আমরা কখন করি, যখন একটা কাজ আমাদের কমপ্লিট হয়ে যায়, তখন যতগুলো ফাইল আছে সব ফাইলকে যদি আমরা একটা ফাইলে করে আমরা জিপ করি, তাহলে ওটা ইমেল করতে সুবিধা হয়। আমার ক্লায়েন্ট হোক বা আদার্স যার কাছে আমরা পাঠাবো, তার কাছে যদি পাঠাতে চাই, সেক্ষেত্রে আমার জিপ ফাইল করলে ওই একটা ফাইলই সেন্ড করলাম, ওই একটার ভিতরে পরে সে আনজিপ করে সব কিছু দেখতে পাবে। সো যদি আমরা সেভ টু ফোল্ডার করি, সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে কি, যখন আমরা ওটাকে ইমেলে যে ইনসার্ট করতে যাব, তখন ফোল্ডার ইনসার্ট হইতে চায় না, ইনসার্ট হয় অবশ্যই ফাইল। তো ওই ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল ইনসার্ট হয়ে যাবে। তখন সেন্ড আমি করে দিলাম, আমি মনে করলাম 10টা ফাইল সেন্ড করে দিছি। 10টা ফাইল সেন্ড করে দেওয়ার পরে কি হবে, যার কাছে সেন্ড করছি তাকে আবার ওই একটা একটা করে সেভ করতে হবে তার কম্পিউটারে। তার কম্পিউটারে একটা একটা করে সেভ করার পরে সবগুলো যখন একই ফোল্ডারে সেভ হবে, তখন ওই ফাইলটা ওপেন হবে। তো আমি যদি সেভ করি জিপ ফাইল দিয়ে এবং ওই জিপ ফাইলটাকে তাকে যদি পাঠিয়ে দিই, তাহলে সে শুধুমাত্র ওই জিপ ফাইলটাকে ডাউনলোড দিবে অ্যান্ড দেন সে ফাইলটাকে আনজিপ করবে। আনজিপ করলে ওই ফোল্ডারের ভিতরে সবগুলো একবারে পেয়ে গেল। তাহলে আমাদের কাজের সুবিধার্থে আমরা অবশ্যই কাউকে যদি পাঠাইতে চাই, জিপ ফাইলে সেভ করে পাঠাবো। তো জিপ ফাইলটা আমি কোথায় সেভ করব, সেটা তুমি এখান থেকে আপনারা ব্রাউজ করে নিতে পারেন যে কোথায় সেভ করবেন। দেন আমার এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে যে ডাউনলোডের ভিতরে সেভ হবে। এই যে ডাউনলোড, দেন এই ফোল্ডারের ভিতরে আমি এটাকে ABC লিখে সেভ করতেছি। এখন এখানে খেয়াল রাখতে হবে যে ইনক্লুড ড্রয়িং, মানে আমরা শুধু পার্টটাকে সেভ করতেছি না, আমরা পার্ট ফাইলের সাথে ড্রয়িং ফাইলটাকেও সেভ করে দিচ্ছি।
এরপরে এখানে যদি আমি ক্লিক রাখি তার মানে আমার এই পিসিতে যত শর্টকাট আছে সব শর্টকাট একদম শুরু থেকে শেষ পর্যন্ত শো করবে। যে আমার পিসিতে প্রথমে সিতে যাইতে হবে, সি ড্রাইভে, দেন ইউজার্সে যাইতে হবে, তারপরে আমার নামে যে ফোল্ডার খোলা আছে সেখানে যেতে হবে, তারপরে ডাউনলোড, দেন নতুন ফোল্ডার যেটা আমি 242424 নামে সেভ করছি, এরপরে লাস্ট কী নামে সেভ আছে, abc.zip। এখন যদি আমি এটা ক্লিক করি তাহলে এই সব ইনফরমেশন থাকবে না, শুধুমাত্র মিনিমাম যেটা আছে, শুধুমাত্র যেই ফাইলটা আছে শুধু ওই ফাইলটাই সেভ হবে, ওই ফোল্ডারটা, আদারওয়াইজ বাকিগুলো সেভ হবে না। তো আমি এটা দিচ্ছি এই কারণে যে ভবিষ্যতে যদি আমার এই ফাইলটাকে আমার পিসিতে খুঁজে না পাই তখন আমি এই লোকেশন থেকে বুঝতে পারবো যে কোথায় সেভ করা আছে। তো কি ফুল ফোল্ডার শর্টকাট, আমি এটা দেওয়ার পরে ওকে দিলাম অ্যান্ড আমার জিপ হয়ে গেছে। আমি এখন এই যে ডাউনলোড, এখান থেকে এখানে গেলাম, যাওয়ার পর আমার এই যে এবিসি নামে একটা জিপ ফোল্ডার তৈরি হয়েছে। এখন আমি এটাকে যদি আনজিপ করি, এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট হয়েছে। এক্সট্রাক্ট হওয়ার পরে আমার এখানে ক্যাড, তারপরে সনাতন, ক্র্যাঙ্কশ্যাফট, মানে আমার এই যে পার্টটা, এই পার্টটা আসলে অন্য এক জায়গা ছিল। আমি এখানে কি আনছি, শুধুমাত্র একটা ফাইলকে আনছিলাম, তাই না? শুধু একটাকে আনছিলাম, আমি কিন্তু দুটাকে আনিনি। তো যখন আমি এটাকে আনজিপ করছি, এই যে যখন আনজিপ করছি তখন ইউজারের ভিতরে আছে শুধুমাত্র কি, শুধু এই ড্রয়িং ফাইলটা আছে। আর এই ক্যাড, তারপরে সনাতন, তারপরে ক্র্যাঙ্কশ্যাফট, তারপরে যে পার্ট ফাইলটা আছে এটা ওপেন হবে। এই যে এই ক্র্যাঙ্কশ্যাফটটা কোথায় আছে, ই, দেন ক্যাড, দেন সনাতন, ক্র্যাঙ্কশ্যাফট, ওকে। এই যে, তো এই যে লোকেশনটা, এই লোকেশনটা কোথায় চলে আসছে, আমার সেই শর্টকাট ফাইলে। এই যে ক্যাডে যেতে হবে, দেন সনাতন, দেন ক্র্যাঙ্কশ্যাফট, দেন আমি মূল ফাইলটাকে পাবো। তো এই জন্য আমি সাজেস্ট করি যে কোনো একটা কাজ টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে, সেটা হোক অ্যাসেম্বলি, হোক পার্ট, বা হোক ড্রয়িং ফাইল, আমরা সেটাকে অবশ্যই ফার্স্টে জিপ ফাইলে সেভ করব। অ্যান্ড যদি আমরা ড্রয়িং ফাইল রাখি সেক্ষেত্রে জিপ ফাইলে ইনক্লুড করে দেবো কি, যে ফাইল প্যাক অ্যান্ড গো, দেন আমরা ইনক্লুড করে দেবো ড্রয়িং, ইনক্লুডিং সিমুলেশন রেজাল্ট। যদি আমরা সলিডওয়ার্কসে সিমুলেশন করে থাকি তাহলে এটা ইনক্লুড করে দেবো, বাট আমি তো সিমুলেশন করি নাই, এটা দিয়ে কোনো লাভ হবে না। তারপরে আছে টুল বক্স, আমরা অনেক সময় আছে ডিজাইন লাইব্রেরি থেকে টুল বক্স নিয়ে এসে সেট করে দেই। তো সেগুলো যখন আমরা আরেকজনের পিসিতে পাঠাই তখন তার পিসিতে এই টুল বক্সগুলো শো করে না, কারণ ওগুলো হাইড হয়ে যায়। কারণ ওটা তো আমার এই পিসিতে ডিফল্ট সেট করা আছে, তার পিসিতে তো নাও থাকতে পারে। তখন এই টুল বক্সগুলো হাইড হয়ে যায়, মানে ভ্যানিশ হয়ে যায়। তখন আমরা যদি এটাকে ইনক্লুড করে দেই তাহলে টুল বক্সগুলো থাকবে। তো অল এভরিথিং আমরা কি করব, সেভ করব জিপ ফাইল হিসেবে। জিপ ফাইলে সেভ করলাম, সেভ করলে আমি কেমন ফাইল দেখতে পাবো, আমি এই যে এরকম জিপ ফাইল দেখতে পারবো। এখন এই একটা ফাইলকে আমি ইমেল করে আমি আমার ক্লায়েন্টকে বা আদার্স যাকে দরকার আমি তাকে পাঠাতে পারবো। আশা করছি যে আমি যেটা বুঝতে চেয়েছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আরও দু একবার দেখুন, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। ফাইল লাস্ট কাজ শেষে আমাদের সেভ করতে হয়। তো আমার পিসিতে অনেক সময় সেভ করলাম, কিন্তু ওটা আমি আরেকজনকে শো করানোর জন্য অবশ্যই সেটা পাঠাইতে হয়। তখন যদি আমরা পার্ট ফাইল পাঠাই, ড্রয়িং ফাইল না পাঠাই, তখন ড্রয়িং ফাইল দেখা যায় না। কিন্তু একজন আছে ড্রয়িং ফাইল পাঠাইছে,
কিন্তু পার্ট ফাইল পাঠাই নাই, তখন কি হবে, সেই পার্ট ফাইলটা ওপেন হবে না। যেমন আমাদের এক স্টুডেন্ট, সে কি করেছে, সে একটা ক্যাডে ক্লিক করছে, 1 মিনিট, থার্ড ব্যাচ, আচ্ছা এই যে সে ড্রয়িং ফাইল আমাকে পাঠাইছে, তার ড্রয়িংটা কিন্তু এরকম, ঠিক আছে, এগুলো কিন্তু ছিল তার, কিন্তু কিছুক্ষণ আমি যদি এখন এটাকে দেখতে চাই, তখন এরকম হাইড হয়ে যাচ্ছে। কারণ কি, সে কিন্তু আমাকে পার্ট ফাইলগুলো পাঠায়নি, শুধু পাঠাইছে তার ড্রয়িং ফাইলটা। তো শুধু ড্রয়িং ফাইল পাঠালে, ওপেন করলে এরকম অবস্থা হয়ে যাবে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে একটাই, যে আমরা যখন কমপ্লিট কাজ শেষ করব, কাজ শেষ হওয়ার পরে আমরা এখানে প্যাক অ্যান্ড গোতে যাব, দেন জিপ ফাইল, এবং কোথায় সেভ করব, কী নামে সেভ করব, ঠিক আছে, এগুলো কমপ্লিট করার পরে সেভ হবে ইনশাল্লাহ। আর আপনারা তখন ওই ফাইলটা আরেকজনের পিসিতে পাঠালে সে আপনার মতো করে ওপেন করতে পারবে।